হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স গামা। আশা করি তোমরা সকলে ভালোই আছো। তো আজকে আমরা ভেক্টর যোগের ধর্ম অর্থাৎ বিনিময় নিয়ম, সংযোগ নিয়ম এটা ফার্স্ট পড়বো। তারপরে এই বিনিময় নিয়ম এবং সংযোগ নিয়মের পরে যে সমস্ত গাণিতিক উদাহরণগুলো আছে, অর্থাৎ এই অবধি থিওরিটার যে সমস্ত গাণিতিক উদাহরণগুলো আছে ভেক্টরের, সেই গাণিতিক উদাহরণগুলো আমরা ছায়ার বই থেকে সলভ করব। ঠিক আছে? তো তোমাদের প্রত্যেক দিন সকাল 7টার সময় ভিডিওগুলি আপলোড করা হচ্ছে। তোমাদের যদি ভেক্টরটি এখনো পড়া না হয়ে থাকে, তোমরা কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারো সকাল 7টায় প্রত্যেক দিন। ওকে? তো আর যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর সায়েন্স গামার সাথে জুড়ে থাকো। তো চলো শুরু করি আমাদের আলোচনাতে। তো আমরা ফার্স্ট করব ভেক্টর যোগের বিনিময় নিয়ম অর্থাৎ কমিউটেটিভ রুল। তো দেখো, এই ভেক্টর যোগের বিনিময় নিয়ম অর্থাৎ কমিউটেটিভ রুলে আমরা কি প্রমাণ করব, যে এখানে আমাদের প্রমাণ করতে হবে a প্লাস বি, এই ভেক্টরটা এই ভেক্টর আর বি ভেক্টরে যদি যোগ করি সেটা হলে যা পাবো, আর আমরা যদি বি প্লাস এ করি তাহলেও কিন্তু একই পাবো। এই প্রমাণটা এখানে আমাদের করতে হবে। এই প্রমাণটা করার জন্য আমাদের এ ভেক্টর আর বি ভেক্টর এই দুটোর মধ্যে যে কোনো একটা ভেক্টরকে প্রথম ভেক্টর হিসেবে ধরবো এবং অপরটাকে দ্বিতীয় ভেক্টর হিসেবে ধরবো। ঠিক আছে? তো এই প্রমাণটা করার জন্য দেখো, আমরা একটা সামান্তরিক আঁকবো। মন দিয়ে দেখো, একটা সামান্তরিক আঁকলাম। এবার সামান্তরিকের বাহুগুলো কোন যে বিন্দুগুলো আছে, ও এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। তোমাদের আগে যখন প্রমাণটা করাচ্ছিলাম সামান্তরিক সূত্র, তখন কিন্তু এখানে ডি লিখেছিলাম। ঠিক আছে? তো এটা ডিও লিখতে পারো, সিও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে? তো দেখো, এখানে দুটো আমি ভেক্টর নিচ্ছি, একটা হচ্ছে এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর। ঠিক আছে? তো ধরো এইটা হচ্ছে এ ভেক্টর, এইটা হচ্ছে বি ভেক্টর। তাহলে এটা এ ভেক্টর বি ভেক্টর নিলাম। তখন যখন সামান্তরিকের ত্রিভুজ সূত্র করেছিলাম, তোমাদের আগে পড়িয়েছি, সেখানে আমরা কি পাবো না, এদের তখন লব্ধি ভেক্টরটা পাবো, এটা ও বি, সেটার আমরা নাম দিচ্ছি এটা সি ভেক্টর। ঠিক আছে? তো এবার দেখো, সামান্তরিকের এক জোড়া বিপরীত বাহু কি হয়, সমান এবং সমান্তরাল হয়। ঠিক আছে? সামান্তরিকের যেহেতু এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, তার মানে আমরা দেখো এই ভেক্টরটা যদি এ হয় তাহলে সি থেকে বি এই ভেক্টরটাও হবে এ, আবার এ থেকে বি ভেক্টর যদি বি হয় তাহলে ও থেকে সি ভেক্টরটাও হবে বি। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার আর কাজ কিছু নেই, ফার্স্ট আমরা কি করব না, এ প্লাস বি করবো। ঠিক আছে? তো এ প্লাস বি করলে কি পাচ্ছি দেখো, এ প্লাস বি সমান এ মানে কি ও এ প্লাস বি মানে এ বি, ও এ প্লাস এ বি সমান ও এ প্লাস এ বি সমান আমরা করলে কি পাচ্ছি, ও বি। কি বললাম, ও বি পাচ্ছি। ও বি মানে হচ্ছে কত না, সি। ঠিক আছে? তাহলে দেখো, আমরা ফার্স্ট করলাম এ প্লাস বি সমান আমরা লব্ধি ভেক্টরটা পেলাম ও বি অর্থাৎ সি, এটা পাচ্ছি। এবার আমাদের করতে হবে কিনা বি প্লাস এ। তাহলে আবার বি প্লাস এ সমান কত পাবো দেখো, বি অর্থাৎ এটা অরিজিন ছিল, অরিজিনের কাছ থেকে আমরা শুরু করব, এটা ধরেছিলাম। এবার বি প্লাস এ মানে এই বিটা নয়, যেহেতু অরিজিন এখানে, আমরা এখান থেকে নেবো আমাদের সুবিধার জন্য। ঠিক আছে? ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বি। তাহলে বি প্লাস এ মানে এটা কত, ও সি প্লাস এ। দেখো, একই আমরা কি বলেছিলাম, বাহুগুলোকে ক্রমানুযায়ী গৃহীত হতে হবে। যেই দুটো বাহু পরপর ক্রমানুযায়ী গৃহীত হবে, তখন অপর বাহুটা যদি বিপরীত ক্রমে গৃহীত হয়, সে তখন লব্ধি নির্দেশ করবে। এটা তোমাদের আগে সামুদ্রিক সূত্রে বলেছিলাম, বা ত্রিভুজ সূত্র যখন হয় ত্রিভুজ সূত্রে বলেছিলাম। তো একই জিনিস, তো দুটো ত্রিভুজকে একটা একত্রে করলে তো একটা সামুদ্রিক হয়ে যায়। তো দেখো, এই বি বাহুটা আর এ বাহুটা এটা কিন্তু দেখো ক্রমানুযায়ী গৃহীত আছে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। এ কিন্তু ও বি কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। তুমি ধরো এখানে ও বি নিলে, তুমি এখানে বি বাহু নিলে আর এখানে এ বাহু নিলে, তাহলে কিন্তু হবে না, কারণ এখানে এই বি ভেক্টরটা এই এ ভেক্টরটা কিন্তু বিপরীত ক্রমে গৃহীত। তোমাকে যখন যে দুটো ভেক্টর চুজ করবে, ভেক্টর দুটোকে
একই ক্রমে গৃহীত হবে। ওর জন্য আমরা কি করেছি দেখো, যখন a প্লাস বি প্রমাণটা করছি তখন দেখো এই a ভেক্টর বি ভেক্টর একই ক্রমে গৃহীত, ওর জন্য এই a ভেক্টর বি ভেক্টর নিয়েছিলাম। এবার যখন b প্লাস a প্রমাণটা করছি তখন কিন্তু যেহেতু একই ক্রমে গৃহীত নিতে হবে, সেই জন্য দেখো ক্রম অনুযায়ী গৃহীত হওয়ার জন্য a b তারপর a নিচ্ছি, একই দিক আছে, ক্রমটা একই আছে। তাহলে b প্লাস a করছি মানে আমরা পাচ্ছি কত, এটা হচ্ছে ওসি প্লাস এটা কত পাবো না সিবি সমান এটা বিপরীত ক্রম হচ্ছে ওবি। তাহলে লব্ধি ভেক্টরটা আমরা সেই ওবি পাচ্ছি অর্থাৎ সি পাচ্ছি। তো এটা তাহলে আমরা প্রমাণ করতে পারলাম যে দেখো a প্লাস বি করলেও সি পাচ্ছি, বি প্লাস এ করলেও সি পাচ্ছি, অর্থাৎ a প্লাস বি সমান বি প্লাস এ। ঠিক আছে, এই প্রমাণটা তোমাদের ছিল, এটা হচ্ছে বিনিময় নিয়ম অর্থাৎ কমিউটেটিভ রুল। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এরপর আমরা সংযোজক নিয়ম করব, সেই জন্য বোর্ডটা একটু মুছছি। তো এবার আমরা করব সংযোগ নিয়ম অর্থাৎ অ্যাসোসিয়েটিভ রুল। অ্যাসোসিয়েটিভ রুল, ঠিক আছে। তো এখানে দেখো এই অ্যাসোসিয়েটিভ রুলটা কি বলছে, আমরা যদি তিনটা ভেক্টর বা তিনের বেশি ভেক্টর নিই সেই ক্ষেত্রে এই নিয়মটা আমরা ফলো করব। মানে a প্লাস বি এদের যোগ আগে করলাম, তারপর সি 3 নম্বর ভেক্টরটা যোগ করছি। এটা করলে যা পাবো, আমরা যদি বি প্লাস সি আগে যোগ করে নিই তারপরে আবার এর সাথে বি প্লাস সি যোগ করি তাহলেও কিন্তু একই রেজাল্ট পাবো। এটাই বলছে সংযোগ নিয়ম বা অ্যাসোসিয়েটিভ রুল। তো সেটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো অ্যাসোসিয়েটিভ রুলটা প্রমাণ করার জন্য আমাদের আগে ছবিটা আঁকতে হবে। ধরো এটা চতুর্ভুজ আঁকছি, দুটো আঁকছি, কেন আঁকছি এক্ষুনি বুঝতে পারবে। ঠিক আছে, তো ছবিটা যেমন খুশি হতে পারে, কোনো ব্যাপার নয়। এটা এরকম আঁকছি ধরো, ঠিক আছে। তো প্রমাণটা দেখো, একটা ছবিতেও প্রমাণ করা যেত, একটা ছবির জন্য এটা নিচ্ছি, এই ছবিটার জন্য এটা নিচ্ছি, ঠিক আছে। তো এই দুটো প্রমাণ মানে দুটো জিনিসই একটা ছবিতেও করা যাবে, কিন্তু সেটা একই লেখার উপর মুছে আবার করতে হবে, সেজন্য দুটো ছবি আগে এঁকে নিলাম, ঠিক আছে। তো আমাদের ফার্স্ট কাজ কি না, বাহুগুলো অর্থাৎ ভেক্টর গুলো আমাদের চিহ্নিত করতে হবে। তো ভেক্টর গুলো দেখো, এটা হচ্ছে সবসময় অরিজিন, এখান থেকে শুরু করেছে, এটা অরিজিন ও, এটা এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, ঠিক আছে। আর এটা হচ্ছে সি ভেক্টর। তো তাহলে তোমরা দেখো, প্রথমে আমরা কাজ কি করছি না, এ প্লাস বি, এই নিয়মে কি না, প্রথমে যে কোনো দুটো ভেক্টরকে আগে যোগ করব, তারপরে সেই যোগফলটার সাথে 3 নম্বর ভেক্টরটাকে আমরা যোগ করব। এটাই হচ্ছে সংযোগ নিয়মের কাজ। সেই জন্য আমরা কি করছি, প্রথমে এ প্লাস বি কে যোগ করছি। তো এ প্লাস বি কে যোগ করলে আমরা কত পাবো, এ প্লাস বি। এ প্লাস বি যোগ করা মানে আমাদের নামগুলো দিয়ে দিতে হলে, ও এটা হচ্ছে এ, এটা বি, এটা হচ্ছে সি। এখানে নামগুলো দিয়ে দাও, ও এ বি সি, ঠিক আছে। তো দেখো আমরা যোগ করছি এ প্লাস বি মানে ও এ প্লাস এ বি, ও এ প্লাস এ বি, এটা পাচ্ছি। এটা সমান কত পাবো, দেখো এটা ছিল ও এ প্লাস এটা এ বি, এই দুটো যোগ করলে এদের রেজাল্টেন্ট ভেক্টর কোনটা পাবো, এদের রেজাল্টেন্ট ভেক্টর তখন পাবো ত্রিভুজ সূত্র মনে করো, রেজাল্টেন্ট ভেক্টর পাবো এইটা। কি ঠিক তো? দেখো এ ভেক্টর প্লাস এ ভেক্টর, তাহলে বিপরীত ক্রমে গৃহীত কিন্তু এই ভেক্টরটা, অর্থাৎ ও বি, ও বি হচ্ছে এদের রেজাল্টেন্ট ভেক্টর। সেটা তাহলে কত পাচ্ছি আমরা, ও বি মানে হচ্ছে এই তো এ আর বি এর যোগফল, এ প্লাস বি, ওই পেলাম। এর পরের কাজ কি, এরপর আমরা এর সাথে সি যোগ করব, তাহলে কি পাচ্ছি দেখো। তাহলে সেই জন্য আমরা কি করছি, এবার এ প্লাস বি এটার সঙ্গে ও পেয়েছিলাম, এর সঙ্গে এবার সি যোগ করব। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান এ প্লাস বি এর মান কত পেয়েছি, ও বি প্লাস সি, সি ভেক্টর বলতে কোনটা, বি সি, ঠিক আছে। তো দেখো ওবি অর্থাৎ
এটা হচ্ছে ওবি, এটা হচ্ছে বিসি। ওবি প্লাস বিসি যোগ করলে আমরা রেজাল্টেন্ট ভেক্টরটা সেই ক্ষেত্রে কোনটা পাবো? ও সি। বোঝা গেল? ওবি প্লাস বিসি এই দুটো যদি যোগ করি ওবি প্লাস বিসি, তখন আমরা রেজাল্টেন্ট ভেক্টরটা পাচ্ছি ও সি। এটা সমান পাচ্ছি ও সি। তার মানে এখানে মানটা কত ছিল? এখানে মানটা ছিল এ প্লাস বি, আর এখানে মানটা কত? এখানের মানটা হচ্ছে এ প্লাস বিটা ছিল, তার সঙ্গে আবার সি যোগ হয়েছে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, তাই না? এবার আমাদের কাজ কি না, এই জিনিসটা প্রমাণ করা, এ প্লাস তারপর ব্র্যাকেটের মধ্যে বি প্লাস সি, এটা করতেও যদি আমরা ওসি পাই তাহলে এটা অবশ্যই ঠিক আছে। তো সেই জন্য এই ছবিটার মধ্যে আর হেজি না করে এই ছবিটাতে আসছি, ঠিক আছে? তো ভেক্টর গুলো একই রকম তোমরা নাম দিয়ে দাও। এটা ছিল ও এ, অর্থাৎ এটা ছিল এ ভেক্টর, একই রকম এ ভেক্টর, এটা ছিল বি ভেক্টর, এটা ছিল সি ভেক্টর। ওকে, তো ছবিটা আর একটু ভালো করে আঁকলে ভালো হয়, তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটা ধরো এটা সি ভেক্টর ছিল, এটা ও ছিল। এবার দেখো এখানে আমরা কি যোগ করব? এ প্লাস বি প্লাস সি। তো ফার্স্ট কাজ আমাদের করা হবে বি প্লাস সি, কারণ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটা আছে। তো ফার্স্ট আমরা কি যোগ করব? আবার বি প্লাস সি। বি প্লাস সি মানে আমরা কত পাচ্ছি? বি প্লাস সি। বি ভেক্টর বলতে কোনটা? বি ভেক্টর বলতে এ বি, তাহলে এ বি যোগ করব, এ বি প্লাস বি প্লাস সি। সি বলতে কোনটা? এটা বিসি প্লাস বিসি। তাহলে এ বি প্লাস বিসি করলে আমরা কত পাবো? এ বি প্লাস বিসি করলে আমরা পাবো এইটা এসি রেজাল্টেন্ট ভেক্টরটা, কারণ এইগুলো ক্রমানুযায়ী গৃহীত, এটা বিপরীত ক্রমে গৃহীত। তাহলে এ বি প্লাস বিসি করলে আমরা পাচ্ছি এসি। বোঝা গেল? তাহলে এখানটা আমরা লিখবো এসি। তার মানে এই এসি এর মানটা হচ্ছে, এই এসি এর মান হচ্ছে বি প্লাস সি। এইবার এই বি প্লাস সি এর আগে আমরা এ যোগ করবো, অর্থাৎ এর সাথে বি প্লাস সি যোগ করবো। তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি, এটা যদি আমরা করি তাহলে এ ভেক্টর কোনটা? এটা হচ্ছে এ ভেক্টর, অর্থাৎ ও এ প্লাস বি প্লাস সি। বি প্লাস সি কোন ভেক্টরটা? এ ভেক্টরটা এসি, সমান দেখো ও এ প্লাস এসি, তাহলে আমরা পাচ্ছি কোনটা? ও সি। ও এ প্লাস এসি যদি করি আমরা পাচ্ছি ও সি। তার মানে এটার মানটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি। তাহলে দেখো আমরা যখন এই জিনিসটা করলাম, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, তখনও পাচ্ছিলাম ওসি। আবার যখন এ প্লাস বি প্লাস সিটা ব্র্যাকেটের মধ্যে আছে তখনও পাচ্ছি ওসি। তার মানে আমাদের সংযোগ নিয়মটা ঠিক আছে। তো এইভাবে আমরা তিনটা ভেক্টরের পরিবর্তে যদি আরো বেশি ভেক্টর নিতাম, তখন কিন্তু এইভাবে একটার পর একটা ভেক্টর বানানো হতো, একটার পর একটা ভেক্টর বাড়ি বাড়ি যোগ করে করে। প্রসেসটা কিন্তু সেম, ঠিক আছে? তো এটাই গেল তোমাদের ভেক্টর যোগের সংযোগ নিয়ম। তো এরপর তোমরা যে ছায়ার বই ফলো করো, সেই ছায়ার বইয়ে যে গাণিতিক উদাহরণগুলো আছে, সেই গাণিতিক উদাহরণগুলো এখন সলভ করা হবে, ঠিক আছে? তো তোমাদের দেখো গাণিতিক উদাহরণ 1, পেজ নাম্বারটা হচ্ছে, আমি যে বইটা ফলো করছি এতে পেজ নাম্বারটা হচ্ছে 92। তোমাদের বইয়ের পেজ নাম্বারটা 92 বা তার কাছাকাছি কোনো হবে, 90 মোটামুটি এর কাছাকাছি পেজ নাম্বারটা হবে, কারণ কেউ নতুন বই ফলো করছো, কেউ বা পুরনো বই, ঠিক আছে? তো দেখো উদাহরণ 1 নম্বরটা কি আছে? যদি এ প্লাস বি সমান সি হয়, অর্থাৎ এটা ভেক্টর আছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান যদি সি ভেক্টর হয়, আর কি দেওয়া আছে যে এ প্লাস বি সমান যদি সি হয়, আর বলে দেওয়া আছে এ প্লাস বি সমান যদি সি হয়,
তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? তাহলে আমরা ধরে নিচ্ছি এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ সমান আলফা। ভাষাটা এখানে লিখবে, ধরি এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ সমান আলফা। তাহলে এ প্লাস বি অর্থাৎ এটা ভেক্টর আকার থাকলে আমরা এটাকে লিখতে পারি যে আগে প্রমাণে আমরা করেছিলাম যে সি স্কয়ার সমান রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা, সেই জিনিসটাই। তাহলে সি সমান এটা রুট ওভার, তাহলে সি স্কয়ার সমান করলে কত পাবো না, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা। ঠিক আছে, তো আবার দেখো আমাদের আবার বলে দেওয়া আছে a প্লাস বি সমান সি। তো a প্লাস বি সমান সি হলে এটা যদি আমরা উভয় সাইডে বর্গ করি তাহলে কত পাবো না, a প্লাস বি তার হোল স্কয়ার সমান পাচ্ছি সি স্কয়ার। এখান থেকে আমরা বলতে পারি যে সি স্কয়ার সমান a প্লাস বি এর হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। তো আমাদের কাজ এখন এই ইকুয়েশনের সাথে এই ইকুয়েশনটাকে কম্পেয়ার করা। এটা ধরো 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। 1 নম্বর ইকুয়েশন এবং 2 নম্বর ইকুয়েশন কম্পেয়ার করলে আমরা কি পাবো না, a স্কয়ার প্লাস বি স্কয়ার বোথ সাইড কেটে যাবে। আচ্ছা একটু লিখে দিই, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। তো a স্কয়ার প্লাস বি স্কয়ার কেটে গেল, আর পড়ে থাকছে কত, 2ab 2ab কেটে যাচ্ছে, তার মানে আমাদের পাচ্ছি cos আলফা সমান 1, 2ab টাও তো কেটে গেছে, তাহলে cos আলফা সমান 1। তার মানে আমরা কত পাচ্ছি, cos কত মান 1, তাহলে cos আলফা সমান cos 0, কারণ cos 0 ডিগ্রি মান 1। তাহলে আমরা বলবো অতএব আলফা সমান 0 ডিগ্রি। তাহলে অ্যান্সারটা হবে অতএব এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। ঠিক আছে, এটা অ্যান্সার। তো এর পরের উদাহরণটা তোমরা এবার দেখো। এরপর উদাহরণ 2, উদাহরণ 2 এরটা কি বলছে দেখো, দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মান কি ওদের প্রত্যেকের মানের সঙ্গে সমান হতে পারে, বুঝিয়ে দাও। তাহলে কি বলছে দেখো, আমরা এমনি ইন জেনারেল যে সূত্রটা জানি, লব্ধির সূত্রটা কি, যে সি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা, যেখানে আলফা সমান এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। ঠিক আছে, তো এটা আমরা অলরেডি জানি। তো তোমাদের এখানে বলে দেওয়া আছে এই এ ভেক্টর এবং বি ভেক্টর, এ ভেক্টর এবং বি ভেক্টর সমান, অর্থাৎ বি এর মানও হচ্ছে এ। তাহলে আমরা কি করবো দেখো, এই বি এর জায়গায় এ বসাবো। তাহলে এটা আমরা লিখতে পারি এ স্কয়ার প্লাস বি স্কয়ার, বি স্কয়ার জায়গায় কি লিখবো, এ স্কয়ার, যেহেতু সমান বলেছে দুটো কোশ্চেনে। তাহলে এ স্কয়ার প্লাস 2ab, বি এর জায়গায় এ বসালে এ গুণ করলে এ স্কয়ার, 2a স্কয়ার cos আলফা। এটা হচ্ছে তোমাদের সি স্কয়ারের মান, অর্থাৎ লব্ধি ভেক্টরটা যদি আমরা স্কয়ার করি তাহলে কিন্তু এটা পাচ্ছি। তার মানে কত, এ স্কয়ার প্লাস এ স্কয়ার মানে 2a স্কয়ার, আর এখানেও পাচ্ছি প্লাস 2a স্কয়ার cos আলফা। তার মানে কত পাচ্ছি, 2a স্কয়ার কমন গেলে 1 প্লাস cos আলফা, এটা আমরা পাচ্ছি। এটা হচ্ছে সি স্কয়ার সমান। তো তোমাদের কোশ্চেনে বলে আছে যে এই সি অর্থাৎ লব্ধি ভেক্টরটা, কিন্তু সি স্কয়ার করেছি, লব্ধি ভেক্টরটা কি এই ভেক্টরটা যে কোনো একটা ভেক্টরের সঙ্গে কি সমান হবে, এই দুটোর মানে তো এ, কারণ যেহেতু দুটোই সমান তার মানে এ ভেক্টরটাও এ ভেক্টরটাও এ। তাহলে বলছে এটা কখনো কি হওয়া সম্ভব যে এ ভেক্টরের সঙ্গে সি ভেক্টরটা সমান হবে? অবশ্যই হওয়া সম্ভব। কেন সম্ভব আমরা সেটা দেখবো, করে দেখবো, যদি কিছু অ্যান্সার পাই তাহলে সম্ভব। তাহলে দেখো আমরা কি করছি, যদি দুটো ভেক্টর সমান হয় তাহলে তাদের স্কয়ার করলেও সমান হবে, তাই না? তাহলে আমরা সি সমান, আর এটাকে রুট করে করছি না, এ অবধি রেখে দিলেও চলবে। প্রশ্নানুযায়ী কি বলেছে, সি সমান এ। ঠিক আছে, তাহলে কারণ এখানে আমরা ভেক্টর চিহ্নটা দিচ্ছি না, আমরা এখানে শুধু মানগুলো লিখছি, অর্থাৎ ম্যাগনিটিউডটা নিচ্ছি। ঠিক আছে, তো সি সমান যদি এ হয় তাহলে আমরা বলতে পারি সি স্কয়ার সমান এ স্কয়ার। সি স্কয়ারের মানটা এখানে পুট করব, 2a স্কয়ার অফ 1 প্লাস cos আলফা সমান এ স্কয়ার। বোথ সাইড এ স্কয়ার কেটে গেলে আমরা কত পাচ্ছি, 1 প্লাস cos আলফা সমান, এটা তো কেটে গেল, দুইটা এখানে ভাগ হবে, তার মানে হাফ। তো
1 প্লাস cos আলফা সমান হাফ হলে cos আলফা কত পাচ্ছি, cos আলফা সমান a1 টা এদিকে গেলে -1 হয়ে যাবে, তাহলে হাফ -1 করলে হাফ। cos কতর মান হাফ, cos 120 ডিগ্রির মান হচ্ছে হাফ, তার মানে সমান cos 120 ডিগ্রি। তার মানে আমরা আলফাটা কত পাচ্ছি, আলফাটা পাচ্ছি 120 ডিগ্রি। অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টরের যদি মধ্যবর্তী কোণটা 120 ডিগ্রি হয়, তাহলে এই যে কোনো একটা ভেক্টরের সঙ্গে লব্ধি ভেক্টরটা সমান হতে পারবে। বোঝা গেল আনসারটা? ঠিক আছে, তো এর পরের উদাহরণটা এবার দেখে নাও। ওকে, এরপর উদাহরণ 3। উদাহরণ 3 কি বলছে দেখো, একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি বল পি এবং কিউ এর অন্তর্ভুক্ত কোণ যদি আলফা হয়, তাহলে তাদের লব্ধি মান হয় 2m + 1 √p² + q² এবং অন্তর্ভুক্ত কোণ যদি π/2 - আলফা হয়, তবে লব্ধির মান হয় 2m - 1 √p² + q²। তাহলে প্রমাণ করতে বলেছে যে tan আলফা সমান m - 1/m + 1। তো দেখো কি বলছে, একই বিন্দুর উপর ক্রিয়াশীল দুটো ভেক্টর, এটা ধরো p ভেক্টর, এটা হচ্ছে q ভেক্টর। তাহলে তাদের লব্ধি ভেক্টরটা কোথায় পাবো, তাদের লব্ধি ভেক্টরটা আমরা পাবো এই জায়গাতে। এই লব্ধি ভেক্টরটা আমরা ধরে নিলাম আর, ঠিক আছে। তো দেখো এই পি আর কিউর মধ্যবর্তী কোণ বলে দেওয়া আছে আলফা, পি আর কিউর মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা। এবার এই লব্ধি ভেক্টর আর ধরেছি, এই আরটা এখানে কি উল্লেখ করা আছে, আরটা কি উল্লেখ করা আছে দেখো, যেটা তোমাদের কোশ্চেনে দেওয়া আছে। লব্ধি ভেক্টরের মানটা 2m + 1 √p² + q²। ঠিক আছে, তো দেখো ইন জেনারেল, এমনি সাধারণভাবে আমরা যেই সূত্র অনুযায়ী জানি, সেখানে আমরা কি জানি যে r সমান, অর্থাৎ r সমান √h। এখানে যদি ভেক্টর চিহ্ন না দিয়ে লিখি, এটা নরমাল r লিখবো। ঠিক আছে, r সমান p² + q² + 2pq cos আলফা। এটা আমরা এমনি সূত্র থেকে জানি, আর কোশ্চেনে দেওয়া আছে এইটা, তো দুটোই সমান হবে, অবশ্যই সমান। তাহলে দেখো আমরা লিখবো যে √ এটাকে দিয়ে দাও 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে আমরা লিখতে পারি যে √p² + q² + 2pq cos আলফা, এটা সমানই হচ্ছে 2m + 1 √p² + q²। ঠিক আছে, তো দেখো বোথ সাইড যদি আমরা স্কয়ার করে দিই, তাহলে কি পাবো, তাহলে ইমপ্লাইজ এটা স্কয়ার করলে রুটটা উঠে যাবে, তাহলে পাচ্ছি p² + q² + 2pq cos আলফা সমান 2m + 1, তার হোল স্কয়ার হয়ে যাবে, আর এই রুটটা উঠে যাবে, ইনটু p² + q²। ইমপ্লাইজ p² + q² আছে, আমরা রাখবো 2pq cos আলফাটাকে বাম দিকে, 2pq cos আলফা সমান তাহলে কত পাচ্ছি, এখানে দেখো p² + q², এখানেও আছে p² + q²। তো এটা যদি এদিকে যায় মাইনাস হবে, তার মানে তোমাদের সুবিধার জন্য আমি স্টেপ জাম্প করছি না, 2m + 1 এর হোল স্কয়ার রাখলাম, আর p² + q² যেমন আছে রাখলাম। এবার এটা এখানে মাইনাস হয়ে গেল, মাইনাস p² + q²। ঠিক আছে, তো সমান কত পাচ্ছি আমরা দেখো, p² + q² কমন যাচ্ছে, তাহলে p² + q² ইনটু এখানে পাচ্ছি আমরা 2m + 1 তার হোল স্কয়ার -1, এটা পাচ্ছি। নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে সমান p² + q² 2m + 1 তার হোল স্কয়ার মানে 4m² + 2ab অর্থাৎ 4m + 1, আবার যেমন ছিল -1টা লিখে দাও, এটা পাচ্ছি সমান +1 - 1 কেটে গেল, তাহলে এখানে কত পাচ্ছি দেখো, আচ্ছা p² + q², এখানে 4m কমন যাচ্ছে, 4m * m + 1 সমান
আমাদের সুবিধার জন্য 4m-টাকে আগে লিখছি, সুবিধা বলতে দেখতেও এটা ভালো লাগবে। 4m অফ m+1 তারপর p স্কয়ার প্লাস q স্কয়ার, জাস্ট একটু সাজিয়ে নিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে 2pq cos আলফা। এখান থেকে যদি আমরা করি pq cos আলফা, pq cos আলফা সমান তার মানে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে এখানে পাচ্ছি 2m অফ m+1 p স্কয়ার প্লাস q স্কয়ার। তো এই অবধি আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। এরপরে কোশ্চেনটা কি আছে আমাদের দেখতে হবে। তো দেখো এরপরে কোশ্চেনটা আছে যে এই p আর q ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি π/2 মাইনাস আলফা হয় তবে লব্ধির মান হয় 2m - 1 √p স্কয়ার প্লাস q স্কয়ার। তাহলে কি বলছে দেখো, এখানটা আলফা আছে, এই আলফার মানটা যদি হয় আলফা না হয় এটা π/2 মাইনাস যদি আলফা হয়, সেই ক্ষেত্রে লব্ধির মানটা এখানে প্লাস ছিল, এটা কিন্তু মাইনাস হয়ে যাবে। অর্থাৎ কি বলতে চাচ্ছে দেখো, এটা একটা অন্য কারণে তোমাদের সুবিধা হবে। তার মানে এই আর এর জায়গায় আমরা এখানে বলা আছে যে 2m - 1 √p স্কয়ার প্লাস q স্কয়ার, ঠিক আছে। আর তোমাদের এমনি যে আলফাটা ছিল এই আলফাটার জায়গায় আমাদের π/2 মাইনাস আলফা বসাতে হবে। তাহলে দেখো আর সমান কত, √p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফার জায়গায় π/2 মাইনাস আলফা। দেখো π/2 মানে কত, 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা জানি sin থিটা, এখানে থিটা না আলফা আছে, cos 90 ডিগ্রি মাইনাস আলফা সমান sin আলফা। তাহলে এটা আমরা লিখবো √p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq sin আলফা, ঠিক আছে। তো এই দুটো জিনিস তো সমান, তার মানে √ সেম জিনিস, এটা যেমন হয়েছে এবারও এই ক্যালকুলেশনটাও সেরকম হবে। জায়গাটা খুব কম আছে তো ছোট করে একটু লিখছি ওই জন্য। আচ্ছা দেখো তাহলে এটার আর এটা স্কোয়ার করব, স্কোয়ার করার পর যেটা পাবো তাহলে বাম দিকটাই পাবো এটা p স্কোয়ার প্লাস q স্কোয়ার প্লাস 2pq sin আলফা সমান ডান দিকটা কত পাচ্ছি, এটা 2m - 1 তার হোল স্কোয়ার, আর রুটটা উঠে যাবে যেহেতু স্কোয়ার করছি, p স্কোয়ার প্লাস q স্কোয়ার, ঠিক আছে। তো এখান থেকে দেখো একই রকম আগের মতোই করছি, 2pq sin আলফা সমান তাহলে কত পাবো আমরা, p স্কোয়ার প্লাস q স্কোয়ার কমন পেয়ে যাবো। খালি বাম দিকটার সঙ্গে কম্পেয়ার করো না, জাস্ট এক দুটো স্টেপ জাম্প করে দিচ্ছি। তাহলে p স্কোয়ার প্লাস q স্কোয়ার এটা কমন টার্ম, তারপর আছে কত এখানে 2m - 1 তার হোল স্কয়ার মাইনাস 1, কারণ এই p প্লাস q p স্কয়ার প্লাস q স্কয়ারটা এদিকে গেল সেটার জন্য মাইনাস হয়েছে, যে কমন নিয়েছি, বোঝা গেল। তাহলে ইমপ্লাইজ 2pq sin আলফা সমান যেমন আছে লিখো p স্কয়ার প্লাস q স্কয়ার, এটাকে ভাঙলে আমরা কত পাবো না 4m স্কয়ার মাইনাস 4m, কারণ মাইনাস 2ab, তারপর এখানে হচ্ছে প্লাস 1, তারপর এখানে যেমন মাইনাস 1টা ছিল লিখে দাও মাইনাস 1, বুঝা গেল। প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে, তাহলে পাচ্ছি কত দেখো 2pq sin আলফা সমান আমরা পাচ্ছি এখানে কমন যাবে 4m, তাহলে 4m অফ এটা হচ্ছে m - 1 আর এটা যেমন ছিল p স্কয়ার প্লাস q স্কয়ার, ঠিক আছে। তো pq sin আলফা কত পাবো, pq sin আলফা সমান 2 দিয়ে ভাগ হবে, অর্থাৎ এটা পাবো আমরা 2m অফ m - 1 ইনটু p স্কয়ার প্লাস q স্কয়ার। তো তোমাদের প্রমাণটাই ছিল tan আলফা সমান কত, তাহলে tan আলফা সমান আমরা কি পাবো, tan আলফা সমান sin আলফা বাই cos আলফা, তাহলে pq sin আলফা ডিভাইডেড বাই এখানে আছে pq cos আলফা। তাহলে দেখো p স্কয়ার প্লাস q স্কয়ার কমন আছে, 2m টার্মটাও কমন আছে,
তাহলে আলটিমেট কমন নেই কোনটা, এখানে আছে m-1, এখানে আছে m+1, তার মানে আমরা পাচ্ছি m-1 বাই m+1। তো এটাই তোমাদের প্রমাণ ছিল যে tan আলফা সমান m-1 বাই m+1। আশা করি তোমরা প্রবলেমটা বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে। তো এর পরের প্রবলেমটা আমরা এখন সলভ করব, ওকে। এরপর উদাহরণ 4 উদাহরণ 4 কি বলছে দেখো, একটি বিন্দুতে ক্রিয়ারত পি এবং কিউ বলের লব্ধি আর, অর্থাৎ আগের ছবিটার মতোই, ছবিটা না মুছলে ভালো হতো। একই বিন্দু ধরো, এটা ও বিন্দু, ও বিন্দুতে ক্রিয়া করছে, এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, ঠিক আছে। এবং এদের লব্ধি হচ্ছে, এটা লব্ধি, এটা হচ্ছে আর ভেক্টর, এবং পি কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। কিউ কে দ্বিগুণ করলে লব্ধিও দ্বিগুণ হয়। যদি আমরা কিউটাকে 2q করি তখন লব্ধিটাও দ্বিগুণ হবে, অর্থাৎ 2r। তারপরে কি বলছে দেখো, আবার কিউ বলকে বিপরীতমুখী করলে লব্ধির মান দ্বিগুণ হয়। কিউ বলকে বিপরীতমুখী মানে কত, দেখো এখানে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ছিল, আলফা। কিউ কে বিপরীতমুখী করতে গেলে পিটা আছে এই দিকে মুখ করে, কিউটাকে তাহলে আমাদেরকে ঘুরিয়ে এই সোজা আনতে হবে, অর্থাৎ এইখান থেকে এইখানে এই কোণটা কত হবে, কারণ মোট এই পি থেকে কিউ এটা তো একটা সরলরেখা হয়ে যাচ্ছে, মোট কোণটা 180 ডিগ্রি, তাহলে এখান থেকে এই কোণটা কত, 180 ডিগ্রি মাইনাস আলফা, কারণ এতটা আলফা ছিল, তাহলে এতটা আলফা থাকলে বাকিটা কত, 180 ডিগ্রি মাইনাস আলফা। তবেই তো কিউটা বিপরীতমুখী হচ্ছে, পি এদিকে মুখ করলে কিউ এদিকে মুখ করছে, অর্থাৎ আমরা তখন বিপরীতমুখী পাচ্ছি। এই কিউটা যখন বিপরীতমুখী হয়ে যাচ্ছে তখনও কিন্তু আমরা লব্ধিটা দ্বিগুণ পাচ্ছি, ঠিক আছে। তো এই দুটো কন্ডিশন হলে এবার কি বলেছে দেখো, দেখাও যে p/q/r সমান √2/√3/√2। তাহলে অঙ্কটা করা যাক, ঠিক আছে। তো ফার্স্ট দেখো কি বলছে, এই ছবি থেকে আমরা সূত্র অনুযায়ী কি বলতে পারি যে আর ভেক্টর অর্থাৎ আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা, ঠিক আছে। তো এটাকে আমরা একটু সুবিধার জন্য কি করে নিচ্ছি দেখো, ইমপ্লাইজ আর স্কয়ার, পিটাকে এদিকে নিয়ে চলে আসলাম, অর্থাৎ মাইনাস পি স্কয়ার, কিউটাকে এদিকে আসলে মাইনাস কিউ স্কয়ার সমান 2pq cos আলফা, এটাকে দিয়ে দাও 1 নম্বর, ওকে। এরপর কিউটাকে দ্বিগুণ করা হচ্ছে, কিউটাকে দ্বিগুণ করলে লব্ধি আরটাও দ্বিগুণ হচ্ছে, জাস্ট মানটা, ম্যাগনিটিউডটা, ঠিক আছে। তাহলে দেখো এটা একটা অন্য কালে নিচ্ছি, আমরা কি করছি, আরটা দ্বিগুণ পাচ্ছি যখন কিউটাকে দ্বিগুণ করছি, তাহলে আর এর জায়গায় কত বসাবো, 2r, তাহলে এখানে আর এর জায়গায় বসাচ্ছি 2r তার হোল স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ জায়গায় কত বসাবো, 2q তার হোল স্কয়ার প্লাস 2p ইন্টু কিউ জায়গায় বসাবো 2q cos আলফা। এটাকে সিম্পলিফাই করো, তাহলে পাচ্ছি 4r স্কয়ার সমান পি স্কয়ার প্লাস 4q স্কয়ার প্লাস এটা 2 2 4 4pq cos alpha implies 4r স্কয়ার সমান, আচ্ছা এটাকে এইদিকে নিয়ে চলে যাও, তাহলে মাইনাস পি স্কয়ার, এটা দিকে গেলে মাইনাস 4q স্কয়ার সমান আমরা পাচ্ছি 4pq cos আলফা। এখানে দেখো ডান দিকটায় 2pq cos আলফা আছে, তাহলে এখানটা আমরা সেটা চেষ্টা করবো একই রাখার, তাহলে আমাদের ইকুয়েশন গুলো কম্পেয়ার করতে সুবিধা হবে। সেজন্য কি করছি দেখো, 2 দিয়ে ভাগ করে দেবো, 2 দিয়ে ভাগ করলে এটা পাচ্ছি 2r স্কয়ার মাইনাস পি স্কয়ার বাই 2 মাইনাস এটা তাহলে পাবো 2q স্কয়ার সমান 2pq cos আলফা, এটা পাচ্ছি 2 নম্বর, ঠিক আছে। তো এর পরের কাজ কি, এরপরে তোমাদের বলেছে দেখো এই ভেক্টরটাকে অর্থাৎ কিউ ভেক্টরটাকে যদি বিপরীতমুখী করি তখনও কিন্তু লব্ধি ভেক্টরটা দ্বিগুণ হয়ে যাবে, তাহলে সেটা এবার আমরা করব। তাহলে লব্ধি ভেক্টর দ্বিগুণ হয়ে যাওয়া মানে এটা 2r স্কয়ার থাকবে, 2r তার হোল স্কয়ার সমান
যেমন আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস এখানে টু পি কিউ কস আলফা জায়গায় কি বসাতে হবে, কস 180 ডিগ্রি মাইনাস আলফা। ঠিক আছে, তাহলে দেখো এখানে আছে কস 180 ডিগ্রি মাইনাস আলফা, কস 180 ডিগ্রি অর্থাৎ 180 ডিগ্রিকে আমরা লিখতে পারি 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস আলফা, এটা সমান আমরা জানি মাইনাস কস আলফা। ঠিক আছে, তো এটা এখানে পুট করতে হবে। তাহলে কি পাচ্ছি দেখো, ইমপ্লাইজ এটা পাচ্ছি 4r স্কোয়ার সমান, আচ্ছা এদিকটা এদিকে নিয়ে চলে আসি, মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান, এখানে যেহেতু মাইনাস হয়ে যাচ্ছে তার মানে এখানে পাবো মাইনাস 2p কিউ কস আলফা। ঠিক আছে, কারণ কস 180 ডিগ্রি মাইনাস আলফা মানে মাইনাস কস আলফা। তো এটা আমরা পাচ্ছি মাইনাস 2p কিউ কস আলফা। তো এখানে আমাদের দেখো 2p কিউ কস আলফা আছে, এখানে 2p কিউ কস আলফা, সেই জন্য আমরা মাইনাসটাকে তুলে দেবো। তো মাইনাসটাকে তুলতে গেলে বোথ সাইডে মাইনাস গুণ করতে হবে। তাহলে এখানে পাচ্ছি আমরা মাইনাস 4r স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান 2p কিউ কস আলফা। এটাকে দিয়ে দাও 3 নম্বর। ওকে, এবার দেখো আমাদের কি কাজ, এবার আমাদের কাজ যে কোনো দুটো ইকুয়েশন করে কম্পেয়ার করব। একের সঙ্গে 2 বা একের সঙ্গে 3, একটা কম্পেয়ার হলো। এবার 2 এর সঙ্গে 3 সেটা করতে পারি, যাই হোক দুটো, বা একের সঙ্গে 2 একটা কম্পেয়ার করলাম, একের সঙ্গে 3 একটা কম্পেয়ার করলাম। তাহলে আমরা কি করছি দেখো, ফার্স্টে একের সঙ্গে আমরা 2 কম্পেয়ার করছি। তো একের সঙ্গে 2 কম্পেয়ার করলে ডান সাইডটা 2p কি cos আলফা আছে, ওই জন্য আমাদের একটা সুবিধা হলো, বাদ চলে যাচ্ছে। তাই পাচ্ছি r স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, কি লিখছি দেখো r স্কোয়ার, এটা 1 আর 2, ঠিক আছে 1 আর 2 কম্পেয়ার করছি। তাহলে পাচ্ছি r স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান 2 এ কি আছে দেখো 2r স্কোয়ার মাইনাস পি স্কোয়ার বাই 2 মাইনাস 2 কিউ স্কোয়ার। এবার এগুলোকে একদিকে নিয়ে চলে আসবো। তাহলে দেখো কি পাচ্ছি, ফার্স্ট পিটাকে করছি, তাহলে মাইনাস পি স্কোয়ার, এই মাইনাস পি স্কোয়ার বাই 2 টাকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে প্লাস পি স্কোয়ার বাই 2। তারপর কত আছে মাইনাস কিউ স্কোয়ার, এই মাইনাস 2 কিউ স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসলে প্লাস 2 কিউ স্কোয়ার। তারপর কি আছে প্লাস আর স্কোয়ার, এই 2r স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসলে মাইনাস 2r স্কোয়ার। এটা সমান কত পাচ্ছি 0। ইমপ্লাইজ এবার দেখো মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার বাই 2, তাহলে 1 মাইনাস 1 আর প্লাস হাফ করলে কত হয় মাইনাস হাফ, তার মানে মাইনাস পি স্কোয়ার বাই 2। এখানে কত পাচ্ছি মাইনাস কিউ স্কোয়ার প্লাস 2 কিউ স্কোয়ার মানে প্লাস কিউ স্কোয়ার, প্লাস আর স্কোয়ার মাইনাস 2r স্কোয়ার মানে মাইনাস আর স্কোয়ার, এটা সমান 0। তো এটাকে আচ্ছা 2 আছে মানে 2টাকে গুণ করে দিয়ে আরো সুবিধা হবে ক্যালকুলেশন, তাহলে মাইনাস পি স্কোয়ার প্লাস 2 কিউ স্কোয়ার মাইনাস 2 আর স্কোয়ার সমান 0। তো এখানে মাইনাস পি প্রথমে রাখতেও পারো আর মাইনাস দিয়ে গুণ করতেও পারো, কোনো অসুবিধা নেই। তো এটা হয়ে গেল 4 নম্বর। তাহলে আমরা 1 আর 2 কম্পেয়ার করলাম। এবার আমাদের আরেকটা ইকুয়েশন বার করতে হবে, কারণ আমরা বজ্র গুণন করে পি কিউ আর এর অনুপাতটা বের করব। তাহলে আরেকটা ইকুয়েশন আমরা 1 এর সঙ্গে 3 করলেও হবে কম্পেয়ার, 2 এর সঙ্গে 3 কম্পেয়ার করলেও হবে। তো আমরা কি করছি 1 এর সঙ্গে 3 কম্পেয়ার করছি। তো 1 আর 3, ওকে 1 আর 3। আচ্ছা এখানে জায়গাটা কম আছে, আমি ডান দিকে করছি, এইগুলো আর আমাদের দরকার নেই, মুছে দিচ্ছি। 1 আর 3 কম্পেয়ার করলে আমার কি দেখতে পাচ্ছি, 1 এ আছে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান 3 এ কত আছে মাইনাস 4r স্কোয়ার, তারপর কি আছে মাইনাস 4r স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো একই রকম করব, মাইনাস পি স্কোয়ার
এই পি স্কোয়ারটা এদিকে আসলে মাইনাস পি স্কোয়ার, তারপর আছে মাইনাস কিউ স্কোয়ার, এই কিউ স্কোয়ারটা এদিকে আসলে মাইনাস কিউ স্কোয়ার, তারপর আছে প্লাস আর স্কোয়ার, এই মাইনাস 4r স্কোয়ারটা এদিকে আসলে প্লাস 4r স্কোয়ার সমান 0। ঠিক আছে, তো এটাকে দেখো মাইনাস পি স্কোয়ার মানে মাইনাস 2p স্কোয়ার, মাইনাস কিউ স্কোয়ার মানে মাইনাস 2q স্কোয়ার, প্লাস আর স্কোয়ার প্লাস 4r স্কোয়ার মানে পাচ্ছি প্লাস 5r স্কোয়ার সমান 0। এবার মাইনাসটা এভাবে রাখতেও পারো, মাইনাস দিয়ে গুণ করে দিতেও পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো আমাদের এই অবধিই থাকলো, এটা ছিল 4, এটা তাহলে হলো 5। এবার 4 আর 5 এর বজ্র গুণন করবো, সেই জন্য আমরা কি করছি, এই 4 নম্বর ইকুয়েশনটাকে নিচে লিখে দিচ্ছি, তাহলে আমাদের হিসেব করতে সুবিধা হবে। তাহলে এর 4 নম্বরটা ছিল পি স্কোয়ার প্লাস 2q স্কোয়ার মাইনাস 2r স্কোয়ার, এটা সমান 0 ছিল, এটা কত না 4। তাহলে 4 আর 5 এর আমরা বজ্র গুণন করছি। ঠিক আছে, তো বজ্র গুণন পদ্ধতিটা অনেকেরই মনে আছে, প্রায় কারো কারো হয়তো কেউ ভুলে যেতে পারো, তো দেখে নাও আরেকবার, রিভাইজ করে নাও। বজ্র গুণন করতে গেলে কি করতে হয়, প্রথমে পি কিউ আর এর যেহেতু মান করব, 3টে লাইন টানবো, মাঝখানে সমান দেবো। তো ফার্স্ট এখানে কত আছে না, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, তাহলে এখানে লিখে দেবো পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। ওকে, তো এবার কি করব দেখো, যখন পি এর করব তখন পি এর প্রান্তটা চাপা হবে, কিউ আর আর এর সাথে করব। তো ফার্স্ট এর কাজ, এর যখন করব এইভাবে দেখো হবে গুণটা এইদিকে, অর্থাৎ এখানে এই টার্মটা -2, এখানে -2 গুণ হলো, মাইনাস এখানে 2 গুণ হবে, এখানে 5 গুণ হবে, এভাবে গুণ হয়ে আবার এদিকে যাবে। একই রকম ভাবে যখন এটার করব তখন এই দিকে আসবে, আর এর যখন করব তখন আবার এদিকে আসবে। এটা হচ্ছে বজ্রগুণনের নিয়ম। হ্যাঁ, যাদের মনে আছে তারা ঠিকই বুঝতে পারছো, না হলেও দেখো এভাবে, কোনো অসুবিধা নেই, বজ্রগুণন খুব সহজ জিনিস। তো দেখো, তার ফার্স্ট আমরা পি করছি মানে এই দিকটা আমরা চাপা দিচ্ছি, এই দিকটা চাপা দিলে কি পাচ্ছি দেখো, আমরা বাকি অংশটা অর্থাৎ 2 আর -2, -2 আর -2 কি হয় +2, -2 আর -2 +4, 4 বজ্রগুণের নিয়ম, মাঝখানে মাইনাস দিতে হবে, তাহলে -2 5 10, এইভাবে হয়ে আবার এইভাবে গুণটা হচ্ছে, বুঝা গেল। এরপর কিউ স্কোয়ার যখন করছি তখন কিউ টার্মটা চাপা দিতে হবে, কিউ টার্মটা চাপা দিয়ে এইভাবে গুণটা করব, অর্থাৎ 5 আর -1, তাহলে 5 1 কে 5, অবশ্যই -5, কিন্তু মাঝখানে একটা মাইনাস দিতে হবে, -2 -2 মাইনাসে মাইনাসে +4, মাইনাস থাকলো এখানে। ঠিক আছে, এরপরে আমরা আর স্কোয়ারটা করবো, আর স্কোয়ার করতে গেলে আর স্কোয়ারের দিকটা চাপা দেবো, তখন কি হবে, এইভাবে গুণটা হবে, তাহলে -2 আর আটটা চাপা, এটা চাপা, +2, -2 আর +2 গুণ করলে হয় -4, মাঝখানে মাইনাস, এটা হলো এবার এইটা -2 আর এখানে কিছু নেই মানে কত আছে, 1 আছে, -1, মাইনাসে মাইনাসে প্লাস 2 1 কে 2, এটা পাচ্ছি। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, তো এটা হওয়ার পর আর কিছুই নেই, তাহলে আমরা পাচ্ছি পি স্কোয়ার ডিভাইডেড বাই বা পি স্কোয়ার বাই -4 থেকে 10 অর্থাৎ -6 সমান, এখানে কত পাচ্ছি দেখো, কিউ স্কোয়ার বাই -5 4 9, এখানে কত পাচ্ছি দেখো, আর স্কোয়ার বাই 4 আর 2 -6, এটা পাচ্ছি। তাহলে দেখো আমরা মাইনাস গুলো তুলে দেবো, আর নিচে এগুলো দেখো 2 দিয়ে 3 দিয়ে আমাদের ভাগ করা যাবে, 3 দিয়ে 6, 3 থেকে 9, 3 দিয়ে 6, তাহলে আমরা পাচ্ছি পি স্কোয়ার বাই 2 সমান কিউ স্কোয়ার বাই 3 3 কে 9 সমান আর স্কোয়ার বাই 3 2 এ 6, 3 দিয়ে আমরা ভাগ করলাম আর মাইনাস গুলোকে তুলে দিলাম, সবই যেহেতু মাইনাস আছে মাইনাস উঠে গেল, তার মানে আমরা কত পাচ্ছি দেখো, পি বাই √2 সমান কিউ বাই √3 সমান আর বাই √2, তার মানে পি ইস টু কিউ ইস টু আর সমান √2 ইস টু √3 ইস টু √2। তো এটাই তোমাদের প্রমাণে ছিল।
আশা করি তোমরা প্রমাণটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাও। পরের ভিডিওতে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের এটা আবার বলে দেওয়ার জন্য, ঠিক আছে? তো এর পরের উদাহরণটা করা যাক। এরপর পাঁচের উদাহরণটা দেখো, উদাহরণ 5। পাঁচের উদাহরণটা বলছে 2p এবং p ভেক্টরদ্বয় পরস্পরের সঙ্গে একটি নির্দিষ্ট কোণে আনত। তাহলে ধরো এটা হচ্ছে 2p আর এটা হচ্ছে p, এই দুটো ভেক্টর পরস্পরের সঙ্গে একটা কোণ আলফা কোণে আনত, ঠিক আছে? প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে লব্ধির মান দ্বিগুণ হয়। তাহলে ধরো এটা হচ্ছে r, অর্থাৎ এটা হচ্ছে লব্ধি r। এবার বলছি প্রথম ভেক্টরকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে r এর মানটা হয় 3 গুণ। তাহলে 2 হবে, এটা p ছিল, p এর জায়গায় আমরা যদি 2p করি, দ্বিগুণ করলে r এর মানটা 3 গুণ হয়, অর্থাৎ 3r হয়, ঠিক আছে? তাহলে দেখো ভেক্টরদ্বয় পরস্পরের সঙ্গে নির্দিষ্ট কোণে আনত। প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে লব্ধির মান 3 গুণ হয়। ভেক্টরদ্বয়ের অন্তর্বর্তী কোণের মানটা কত, মানে আলফার মানটা বের করতে হবে। তাহলে দেখো তোমরা, আমরা কি করছি, ইন জেনারেল সূত্র, অর্থাৎ সাধারণ সূত্রটা আমরা কি জানি যে r স্কয়ার সমান p স্কয়ার, p এর জায়গায় এখানে কত আছে, 2p আছে, 2p স্কয়ার প্লাস q স্কয়ার, অর্থাৎ এখানে p স্কয়ার প্লাস 2pq, p এর জায়গায় আছে 2p, q এর জায়গায় আছে p cos আলফা। এটা আমরা জানি। তো এটাকে আরেকটু সিম্পলিফাই করে নেব, বা r স্কয়ার সমান, এটা তাহলে হয়ে গেল 4p স্কয়ার প্লাস p স্কয়ার প্লাস 2 দুগুণে 4 p স্কয়ার cos আলফা, বা r স্কয়ার সমান 4p স্কয়ার প্লাস p স্কয়ার, তাহলে হচ্ছে 5p স্কয়ার প্লাস 4p স্কয়ার cos আলফা, ঠিক আছে? এই পর্যন্ত হলো। এরপর কি করা হচ্ছে, যখন আমরা এই প্রথম ভেক্টরটাকে দ্বিগুণ করছি, অর্থাৎ 2p টাকে দ্বিগুণ করা হচ্ছে, তখন 2 × 2p হচ্ছে, সেই ক্ষেত্রে r ভেক্টরটা, অর্থাৎ রেজাল্টেন্ট ভেক্টরটা 3 গুণ হয়ে যাচ্ছে, 3r। এবার এই কন্ডিশনটা এখানে বসাবো। তাহলে এই কন্ডিশনটা এখানে বসালে আমরা কত পাবো, দেখো r স্কয়ার, অন্য একটা কালি নেই, r স্কয়ার সমান 2p, তাহলে 2p এর জায়গায় কত বসাবো না, p এর জায়গায় 2p বসাবো। তাহলে এখানে 2 আছে, 2টা যেমন আছে থাকবে, আবার p এর জায়গায় 2p, ঠিক আছে? p স্কয়ার প্লাস q স্কয়ার, এ তো যেমন ছিল থাকলো, প্লাস 2 ইনটু এখানে 2p আছে, অর্থাৎ 4p, 2 দুগুণে 4, 4p ইনটু p টা যেমন আছে cos আলফা, ঠিক আছে? আর এখানে r এর জায়গায় কত বসাতে হবে, আমাদেরকে 3r বসাতে হবে, কারণ রেজাল্টেন্ট ভেক্টরটা 3 গুণ হয়েছে। তাহলে r এর জায়গায় আমরা এখানে বসাবো 3r তার স্কয়ার, ওকে? তাহলে এটা কি পাচ্ছি, দেখো এটা পাচ্ছি আমরা 3 × 3 = 9 r স্কয়ার সমান, এটা কত পাচ্ছি দেখো, 2 দুগুণে 4 আর 4 এখানে স্কয়ার আছে, তাহলে স্কয়ারটা করে দিলে আমরা পেয়ে যাচ্ছি 16p স্কয়ার প্লাস এখানে p স্কয়ার প্লাস এটা 2 4 8 p স্কয়ার cos আলফা। আর একটু সিম্পলিফাই করে নেব, ইমপ্লাইজ, দেখো এখানে r স্কয়ার রেখেছিলাম ইকুয়েশনে, এই ইকুয়েশনটাকে ওইভাবে রাখছি। তাহলে r স্কয়ার সমান 16p স্কয়ার আর p স্কয়ার কত হয়, 17p স্কয়ার। তাহলে 17, এই 9টা এখানে ভাগ হলো, 17/9 p স্কয়ার প্লাস এখানে 8/9 p স্কয়ার cos আলফা, এটা দিয়ে দাও 2। এবার দেখতেই পাচ্ছ তোমরা, এই 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশনটা সমান। তাহলে 1 নম্বর আর 2 নম্বরকে আমরা কম্পেয়ার করে লিখবো অনুকারী নিয়ে। তাহলে দেখতেই পাচ্ছ 5p স্কয়ার প্লাস 4p স্কয়ার cos আলফা সমান 17/9
পি স্কোয়ার প্লাস 8/9 পি স্কোয়ার কস আলফা। এবার কস আলফাটাকে এক কাছে করবো, তাহলে দেখে কত পাচ্ছি 4 পি স্কোয়ার কস আলফা, অর্থাৎ 4 মাইনাস 8/9 পি স্কোয়ার কস আলফা সমান, এখানে কত বেঁচে থাকছে আমাদের 17/9 মাইনাস 5 পি স্কোয়ার। দেখো বোথ সাইড পি স্কোয়ার আছে, কেটে যাচ্ছে, এখানেও পি স্কোয়ার গুলো কেটে দিলে কাটা যেত। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি এটা হচ্ছে 4 নং 36 মাইনাস 8 ডিভাইডেড বাই 9, এখানে খালি আমরা পাচ্ছি কস আলফা সমান, এখানে কত পাচ্ছি দেখো 17 মাইনাস 5 নং 45 ডিভাইডেড বাই 9, আর এখানে পি স্কোয়ারটাতে কেটে গেছে বোথ সাইড, এটা পাচ্ছি। ইমপ্লাইজ দেখো এটা কত পাচ্ছি 36 মাইনাস 8, অর্থাৎ 36 মাইনাস 8 মানে 28/9। আচ্ছা 9 9 কেটে যাচ্ছে, তাই না, নিচে নিচে 9 আছে, 9টা 9টা কেটে যাচ্ছে, তো তাহলে 28 cos আলফা সমান মাইনাস 28। ওকে, তাহলে আমরা cos আলফা কত পাচ্ছি, 28 cos আলফা সমান যদি মাইনাস 28 হয়, তাহলে cos আলফা সমান -1, -1 এর মান কত, cos 180 ডিগ্রি, তার মানে আলফা সমান 180 ডিগ্রি। তো অ্যান্সারটা চেয়েছিল এই 2p আর p ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ অর্থাৎ আলফাটা চেয়েছিল, তাহলে অ্যান্সারটা হচ্ছে 180 ডিগ্রি। নিশ্চয়ই বোঝা গেল। এরপরে উদাহরণটা দেখো, অর্থাৎ উদাহরণ নাম্বার 6। এটা তোমাদের প্রিভিয়াস ইয়ারেও কয়েকবার পড়েছে। ভেক্টরের সাহায্যে প্রমাণ করো ত্রিভুজের দুটি সংলগ্ন বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় তা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। তাহলে দেখো এটা তোমরা গাণিতিক ভাবে অনেকেই করেছিলে, ঠিক আছে। একটা ত্রিভুজের, এবার এটা ধরো ত্রিভুজ হলো, এর সংলগ্ন দুটো বাহু, ধরো এই বাহুটা এই বাহুটা সংলগ্ন বাহু, নাম দিয়ে দাও এ বি সি, এই দুটো সংলগ্ন বাহু, এদের মধ্যবিন্দু এর এটা, এর হচ্ছে এটা, এই দুটো বিন্দুকে যদি যোগ করো, যোগ করলে বলছে এই যে এই বাহুটা পেলে না, এই বাহুটা এই বিসি বাহুর সমান্তরাল হবে এবং অর্ধেক হবে। অর্ধেক হবে, অবশ্যই অর্ধেক হবে। আমরা যখন গাণিতিক ভাবে জ্যামিতিতে প্রকাশ করেছিলাম, এভাবে একটা লাইন টেনে প্রমাণটা কিন্তু করেছিলাম, ঠিক আছে। তো এখানে লাইনটার দরকার নেই। তো এই বাহুটা এর সমান্তরাল এবং অর্ধেক হবে, এটা তোমাদের প্রমাণ করতে হবে ভেক্টরের সাহায্যে। তো এটা নাম দিয়ে দাও, তাহলে এ বি সি, তাহলে এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই। ওকে, এবার আমাদের ভেক্টর চিহ্নগুলো দিতে হবে। এখান থেকে এটা এবি ভেক্টর, যেহেতু মাঝখানে একটা পার্টিশন করা হয়েছে সেজন্য দুটো করে চিহ্ন দিচ্ছি। এটা বিসি, এটা এদিকে যাচ্ছে। আচ্ছা, এটা এখন দরকার নেই, ঠিক আছে। এটা এখান থেকে এখানে এটা রেজাল্টেন্ট করব, তো এটা আমরা পাবো এইদিকে। ওকে, এবার দেখো তোমরা এ বি সি, এই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে, মানে ত্রিভুজ এ বি সি এর আমরা বলতে পারি এ বি প্লাস বিসি সমান এ ই, কারণ এটা একই ক্রমে গৃহীত বা ক্রমানুযায়ী গৃহীত এই দুটো বাহু, কিন্তু এই বাহুটা বিপরীত ক্রমে গৃহীত হচ্ছে, মানে এই বাহুটা তার মানে রেজাল্টেন্ট পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি এ বি প্লাস বিসি সমান এ সি। এটা বলতে পারি। এবার আমরা কি করছি দেখো, প্রত্যেকটাকে হাফ দিয়ে ভাগ করছি। তাহলে হাফ এ বি প্লাস হাফ বিসি সমান হাফ এসি, এটা লিখতে পারি। তো এটা হওয়ার পর আমরা এবার কম্পেয়ার করব এই ছোট অংশটাকে, অর্থাৎ এডিই। এবার কি নিচ্ছি না, ত্রিভুজ এডিই, ত্রিভুজ এডিই এর দেখো এডি প্লাস ডিই সমান হচ্ছে এই। কি বললাম, এডি প্লাস ডিই সমান এই।
এটা তো আমরা দেখতে পাচ্ছি। এবার কোশ্চেনে তোমাদের বলে দেওয়া আছে এ বি এর হচ্ছে অর্ধেক হচ্ছে এডি, অর্থাৎ ডি বাহুটা এ আর বি এর মাঝখানে অবস্থিত, একই রকম ভাবে এই বাহুটা এ আর সি এর মাঝখানে অবস্থিত। তাহলে আমরা লিখবো, সেটাকে দিয়ে দাও 1 নম্বর 2 নম্বর। তাহলে আমরা কি লিখছি না, প্রশ্ন অনুযায়ী এডি হাফ এবি, আর কি বলা আছে এই সমান হাফ এসি। তাহলে এই মানগুলো যদি আমরা 2 নম্বরে বসাই তাহলে কত পাচ্ছি, অতএব 2 নম্বর থেকে পাই এডি, এডি এর জায়গায় হাফ এবি বসাবো, তাহলে হাফ এবি প্লাস ডি, ডি এখানে কোনো মান নেই, ডিটা যেমন ছিল লিখে দিলাম, সমান এই এর মান হচ্ছে হাফ এসি। ঠিক আছে, তো দেখো এখানে একটা আমরা ইকুয়েশন পেলাম, এটাকে দিয়ে দাও 3 নম্বর ইকুয়েশন। এবার 1 নম্বর আর 3 নম্বর ইকুয়েশনকে কম্পেয়ার করো। 1 নম্বর আর 3 নম্বর ইকুয়েশনকে কম্পেয়ার করলে দেখছো হাফ এবি মিলে যাচ্ছে, এখানেও হাফ এসি মিলে যাচ্ছে। তাহলে যেটা মিলছে না সেটা হচ্ছে দেখো ডি সমান হাফ বিসি। 1 নম্বর আর 3 নম্বর তুলনা করে পাই, 1 আর 3 তুলনা করে পাই যে ডি সমান হাফ বিসি। ওকে, এটা আমরা তুলনা করে পাচ্ছি। এবার দেখো ডি মানে কোনটা, এটা হচ্ছে ডি, বিসি কোনটা, বিসি হচ্ছে এটা। তাহলে আমাদের দেখো প্রমাণটা হয়ে গেল, এই ভেক্টরটার অভিমুখ যেই দিকে এই ভেক্টরটার অভিমুখ সেই দিকে, অর্থাৎ দুটো বেগ একই অভিমুখে আছে, একই দিকে আছে, তার মানে সেই দুটো ভেক্টর সমান্তরাল। আমাদের সেটা প্রমাণ করতে বলেছিল যে এই দুটো সমান্তরাল, একই অভিমুখে থাকা মানে তারা সমান্তরাল। এবার এদের যদি মানটা নিলে অর্থাৎ ম্যাগনিটিউডটা নিলে ভেক্টর দুটোর কি পাবো আমরা, এদের যদি মড করে দিই তাহলে আমরা কত পাচ্ছি না, ডি সমান হাফ বিসি। তার মানে আমরা প্রমাণটা করতে পারলাম যে এই 1 নম্বর আর 3 নম্বর ইকুয়েশনকে কম্পেয়ার করে যে ডি সমান হাফ বিসি এবং এই ডিই আর বিসি তারা পরস্পর সমান্তরাল ভাবে আছে, অর্থাৎ ডিই সমান্তরাল ভাবে আছে বিসি এর সাথে। তো এই দুটো জিনিস আমাদের এখান থেকে প্রমাণ করতে বলেছিল, এটা আমরা ইজিলি করতে পারলাম। ঠিক আছে, তো এরপরে উদাহরণটা এখন দেখে নেওয়া যাক। ওকে, উদাহরণ 7টা কি বলছে, দুটি সমান ভেক্টরকে যোগ করলে কোন অবস্থায় তাদের লব্ধি 1 নম্বর একটি ভেক্টরের মানে √2 গুণ হবে আর একটি ভেক্টরের মানে √3 গুণ হবে। তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ধরো দুটো ভেক্টরকে যোগ করছি এবং এই দুটো ভেক্টর হচ্ছে সমান, তাহলে সমান যেহেতু এ ভেক্টর এটাকেও লিখছি এ, আর এই ভেক্টরটা বি ভেক্টর একেও লিখছি এ, যেহেতু এরা দুজনেই সমান। ঠিক আছে, তো এদের তাহলে আমরা লব্ধি কোনটা পাবো, লব্ধি পাবো এদিকে এটা, তাহলে এটা পাচ্ছি আমরা লব্ধি। ধরো লব্ধিটা হচ্ছে সি, নাম দিয়ে দাও ও এ পি। ওকে, এবার 1 নম্বর তোমাদের কন্ডিশন বলেছে এই দুটোকে যখন যোগ করছি কখন আমরা এর মানটা √2 গুণ পাবো। 1 নম্বর হচ্ছে লব্ধিটা √2 গুণ হয়ে যাবে, 2 নম্বর বলছে লব্ধিটা √3 গুণ হবে। কার √2 গুণ হবে, যে কোনো একটা ভেক্টরের √2 গুণ, অর্থাৎ এ এর √2 গুণ বা এই এ এর √2 গুণ বা এদের √3 গুণ। ঠিক আছে, তো দেখো আমরা ইন জেনারেল যে সূত্রটা সেটা কি জানি, যে সি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে দুটোই যেহেতু এ আসে তাহলে এ স্কয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি এর মানও এ কস আলফা, যেখানে এ আর বি অর্থাৎ দুটোই যেহেতু এ ভেক্টর আছে এদের মধ্যবর্তী কোণ আলফা। ঠিক আছে, তো এটা পাচ্ছি আমরা কস আলফা, ইমপ্লাইজ সি স্কয়ার সমান এটা কত পাচ্ছি দেখো, এ স্কয়ার প্লাস এ স্কয়ার অর্থাৎ 2 এ স্কয়ার প্লাস এটা কত হচ্ছে 2 এ স্কয়ার cos আলফা। ওকে, তো এটা আমাদের আপাতত থাক, এটাকে দিয়ে দাও 1 নম্বর।
এবার কন্ডিশন কি না, 1 নম্বরে বলেছে যখন √2 হবে, তাহলে দেখো √2 কোথায় বসাবো, সি এর জায়গায় √2 বসাবো। তার মানে আমরা পাচ্ছি মানে যখন √2 গুণ হবে একটা ভেক্টরের √2 গুণ অর্থাৎ a √2 গুণ, সি এর জায়গায় আমরা বসাবো a √2, কি বললাম a √2 সি এর জায়গায় বসাবো বা √2a বসাবো, ভাষাটা লিখছি না। তাহলে √2a তার স্কয়ার সমান 2a স্কয়ার প্লাস 2a স্কয়ার cos আলফা। এখান থেকে তাহলে কি পাচ্ছি দেখো, √2 এর স্কয়ার করলে কত পাবো, 2a স্কয়ার সমান এখানে কত পাচ্ছি 2a স্কয়ার প্লাস 2a স্কয়ার cos আলফা। 2a স্কয়ার বোথ সাইড আছে, কেটে যাবে। তাহলে আমরা পাচ্ছি দেখো 2a স্কয়ার cos আলফা সমান 2a স্কয়ার, আচ্ছা মানে কত পাচ্ছি 0 পাচ্ছি, 2a স্কয়ার কেটে গেলে এটা 1, এইটা দিকে বিয়োগ হলে 1 - 1 মানে 0। তার মানে আমরা পাচ্ছি cos আলফা সমান 0। তো cos কতর মান 0 সমান cos 90 ডিগ্রি মান কিন্তু 0। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি যে আলফা সমান 90 ডিগ্রি। তো এটা একটা আনসার পেয়ে গেলাম আমরা। অর্থাৎ এই আলফা সমান যদি 90 ডিগ্রি হয় তখন এই রেজাল্টেন্ট ভেক্টরটা অর্থাৎ সি ভেক্টরটা যে কোনো একটা ভেক্টরের √2 গুণ হবে। ঠিক আছে, যখন 90 ডিগ্রি হবে আলফার মানটা। এরপর √3 গুণ কখন হবে বলেছে, তো সেটা আমাদের মানটা বের করতে হবে আলফার, সেই ক্ষেত্রে কি হবে। তাহলে দেখো আমরা সি এর জায়গায় কি বসাবো, √3 এ বসাবো। তাহলে দেখো √3a তার স্কয়ার সমান যেমন ছিল 2a স্কয়ার প্লাস 2a স্কয়ার cos আলফা। ঠিক আছে, তো এখান থেকে জাস্ট সিম্পলিফাই করব, ইমপ্লাইজ এটা √3 করলে কত হচ্ছে 3a স্কয়ার সমান 2a স্কয়ার প্লাস 2a স্কয়ার cos আলফা ইমপ্লাইজ 2a স্কয়ার cos আলফা। আচ্ছা দেখো a স্কয়ার সবাই আছে, তো a স্কয়ার কেটে গেল, তাহলে পাচ্ছি 2 cos আলফা সমান 3a স্কয়ার মাইনাস 2a স্কয়ার করলে পাচ্ছি আমরা 1। a স্কয়ার আগে কেটে গেছে, 3 - 2 করলে 1। তাহলে ইমপ্লাইজ cos আলফা সমান হাফ, cos কতর মান হাফ, cos 60 ডিগ্রি মান হাফ। তার মানে এখান থেকে আমরা কত পাচ্ছি যে আলফা সমান 60 ডিগ্রি। অর্থাৎ যখন এই দুটো ভেক্টরের অর্থাৎ এই দুটো সমান ভেক্টরের মধ্যবর্তী কোণটা 60 ডিগ্রি হবে, তখন কিন্তু রেজাল্টেন্ট ভেক্টরটা যে কোনো একটা ভেক্টরের √3 গুণ হবে। নিশ্চয়ই তোমাদের এটা বোঝা গেছে। তো এর পরের প্রবলেমটা এখন দেখা যাক। ওকে, এরপর 8 এর উদাহরণটা দেখো কি বলছে, একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলের লব্ধির বৃহত্তম ও ক্ষুদ্রতম মান যথাক্রমে 15 নিউটন ও 7 নিউটন। তাহলে কি বলেছে, যখন আমরা লব্ধিটা পাচ্ছি, লব্ধি কি করে পাই, ধরো এটা এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। ঠিক আছে, তাহলে আমরা এ আর বি যখন যোগ করি তবেই তো লব্ধি পাই। লব্ধি কোনটা পাবো, এটা হচ্ছে সি ভেক্টর। তো লব্ধি আমরা কি করে পাই, সি সমান এ প্লাস বি করলে। সেই লব্ধির মানগুলো বলে দিয়েছে দেখো, একটা আছে 15 নিউটন আর একটা আছে 7 নিউটন। অর্থাৎ এ প্লাস বি সমান দেওয়া আছে 15 নিউটন। আরেকবার বলে দেওয়া আছে যে এটা যদি প্লাস বি সমান 15 নিউটন হয় তাহলে কোন ক্ষেত্রে এটা 7 নিউটন হবে, অবশ্যই এটা যখন মাইনাস করব তখন আমরা পাবো 7 নিউটন। ঠিক আছে, তো এ মাইনাস বি সমান আমরা পাবো 7 নিউটন। এবার এই দুটোকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমরা এ আর বি এর মানগুলো কিন্তু বের করতে পারবো। তাহলে দেখো এটাকে আমরা যদি যোগ করে নিই তাহলে এখানে পাচ্ছি 2a সমান 7 5 12 অর্থাৎ 22 নিউটন। তার মানে আমরা এর মানটা পেয়ে যাচ্ছি কত না 11 নিউটন। তো এর মানটা পেয়ে গেলে বি এর মানটাও পেয়ে যাবো, যে একটা ইকুয়েশনে পুট করে দেবো। তাহলে এ প্লাস বি সমান যদি 15 নিউটন হয়, সেখান থেকে আমরা বলতে পারি বি সমান 15 নিউটন মাইনাস এ অর্থাৎ মাইনাস 11 নিউটন সমান, এটা আমরা বিয়োগ করলে পাচ্ছি 1 5
4 নিউটন। অর্থাৎ দেখো একটা পেলাম 11 নিউটন আর একটা পাচ্ছি 4 নিউটন। ঠিক আছে, এখান পর্যন্ত আশা করি তোমাদের বুঝতে অসুবিধা নেই। এরপরে কি বলছে দেখো প্রবলেমটা, যদি উভয় বলের মান 1 নিউটন বৃদ্ধি করা যায় এবং যদি এই দুই নতুন বল পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে আনত অবস্থায় ক্রিয়া করে, তবে ওদের লব্ধির মান ও দিক নির্ণয় করো। আচ্ছা, এবার বলছে যে দেখো তোমাদের এই দুটো বলকে 1 নিউটন করে বাড়ানো হচ্ছে, তাহলে এ বলটাকে যদি 1 নিউটন বাড়ায় তাহলে এর বলটার কত হবে? এ বলকে 1 নিউটন বাড়ালে এই বলটা হবে 11 ছিল, তাহলে সেটা হয়ে যাবে 11 প্লাস 1 মানে 12 নিউটন। আবার বি বলটাকেও 1 নিউটন যদি আমরা বাড়াই সেটা কত হয়ে যাবে? 4 নিউটন ছিল, তাহলে 4 প্লাস 1 আমরা সেটা পেয়ে যাব 5 নিউটন। ওকে, এরপর এই ক্ষেত্রে তাদের অর্থাৎ এ আর বি এর এই মধ্যিখানের অ্যাঙ্গেলটা হয়ে গেছে 90 ডিগ্রি যখন এটাকে বাড়ানো হয়েছে। তাহলে দেখো সেই ক্ষেত্রে আমরা রেজাল্টেন্ট ভেক্টরটা কত পাবো না, সি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার কস 90 ডিগ্রি, বা এখানে কস আলফা লিখছি ফার্স্ট, কস আলফা। এবার মানগুলো পুট করো, এখানে করছি দেখো সি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এর মান কত? 12 স্কয়ার প্লাস বি এর মান কত? 5 স্কয়ার প্লাস cos 90 ডিগ্রি। ঠিক আছে, এটা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা সি স্কয়ার সমান কত পাচ্ছি না, 12 12 144 প্লাস 5 5 25 প্লাস cos 90 তো 0, এটা পাচ্ছি। তার মানে আমরা সি কত পাচ্ছি? সি সমান √ 144 আর 25, 5 4 9, 2 4 6, আচ্ছা 169। দেখুন 13 13 169, তার মানে সি সমান আমরা পাচ্ছি 13। এখানে প্লাস মাইনাস দিতে হয়, আমাদের এখানে মাইনাস টার্মটা দরকার নেই, ওই জন্য প্লাস মাইনাস না দিয়ে রুট করলে আমাদের একটা প্লাস মাইনাস দিতে হয়। তো আমরা সি পাচ্ছি আমরা প্লাস 13। ওকে, কারণ মাইনাস টার্মটা এখানে নেগলেক্টেড। ওকে, তো সি এর মানটা আমরা 13 পেয়ে যাচ্ছি, এটাই ছিল রেজাল্টেন্ট। তো অ্যান্সারটা কি চেয়েছিল দেখো, অ্যান্সারটা চেয়েছিল 90 ডিগ্রি কোণে আনত অবস্থায় ক্রিয়া করলে তবে ওদের লব্ধির মান ও দিক নির্ণয় করতে বলছে। তাহলে মানটা আমরা পেয়ে গেলাম, লব্ধির মানটা আমরা পেয়ে গেলাম সি সমান 13 নিউটন, এটা একটা অ্যান্সার পেয়ে গেলাম। এবার এর দিকটা চাই, অর্থাৎ এর দিক কি করে বের করবো? থিটাটা বের করতে হবে, থিটাটা বের করে মানে দিকটা পেয়ে যাব। তাহলে আমরা সূত্রটা জানি যে ট্যান থিটা সমান কি হয়? ট্যান থিটা সমান এ বাই বি ছিল, বি বাই এ ছিল, সূত্রটা আগে তোমাদের করেছিলাম। তাহলে এখানে মানগুলো জাস্ট পুট করব। বি এর মানটা কত? বি এর মানটা আছে 5 নিউটন, আর এর মানটা কত? এর মানটা আছে 12 নিউটন। তাহলে থিটাটা আমরা পেয়ে যাব, থিটাটা সমান ট্যান ইনভার্স 5 এর 12। ওকে, তো আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম যে রেজাল্টেন্ট ভেক্টরের মানটা হবে 13 নিউটন, এবং সেই রেজাল্টেন্ট ভেক্টরটা এ ভেক্টরের সাথে, অর্থাৎ ছবি তোমরা যখন নাম দিবে ও এ বি যাও একটা নাম দিচ্ছ, সেই ভেক্টরের সাথে ট্যান ইনভার্স 5 এর 12 কোণে আছে। এবার তোমরা ট্যান ইনভার্স 5 এর 12টা ক্যালকুলেটরে বসিয়ে দিতে পারো, তাহলে এক্সাক্ট যে কত ডিগ্রি সেটাও অ্যান্সারটা পেয়ে যাবে। না হলে ট্যান ইনভার্স 5 এর 12 রাখলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এর পরের প্রবলেমটা দেখো, 9টা দেখো কি বলছে, একটি নির্দিষ্ট কোণে আনত দুটি বল পি এবং কিউ এর লব্ধি আর পি এর সঙ্গে থিটা কোণে আনত থাকে। তাহলে দেখো দুটো বল, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এদের লব্ধিটা হচ্ছে এটা আর, ঠিক আছে, এটা হচ্ছে আর। এই আরটা পি এর সঙ্গে থিটা কোণে থাকে, নাম দিয়ে দাও ও এ বি। তারপরে আবার কি বলছে দেখো, দিক অপরিবর্তিত থেকে পি এর মান পরিবর্তিত হয়ে পি প্লাস আর এর সমান হলে দেখাও যে পি প্লাস আর এবং কিউ মানের বল দুটির লব্ধি পি প্লাস আর মানের বলের সঙ্গে θ/2 কোণে ক্রিয়া করে। তো তোমাদের দেখো এর পরের কন্ডিশন, অর্থাৎ ছবিটা তখন এইভাবে হবে, একই ছবি থাকবে, নামগুলো একটু আলাদা হবে, মানে এই কোণটা থিটা ছিল θ/2 হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা তখন মানটা কত হচ্ছে? পি এর জায়গায় হচ্ছে পি প্লাস আর, এইটা তখন হয়ে যাচ্ছে কিউটা
কিউই থাকবে, আর এই লব থিটা আর ছিল, এটা আর। ওকে, এখানে এই মানটা এটা প্রমাণ করতে হবে, এই মানটা ধরে নিলাম থিটা 1, এই থিটা 1টা সমান দেখাতে হবে যে থিটা বাই 2, এটা প্রমাণ করে দেখাতে বলেছে। ঠিক আছে, তো দেখো আমরা যেভাবে সিম্পল নিয়মে করি সেভাবে করব। দেখো এখানে সিম্পল নিয়ম কি জানি আমরা, রেজাল্টেন্ট ভেক্টর সমান তার স্কয়ার করলে এই দুটো স্কয়ার হয়, তার মানে আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা, যেখানে আলফাটা হচ্ছে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। তাহলে এটা আমরা জানি, ঠিক আছে, যে আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা। তাহলে তার এই অ্যাঙ্গেলটা থিটাটা কত পাবো, আমাদের ব্যাপারটা এখানে থিটাকে নিয়ে, তাহলে tan থিটা সমান আমরা কি জানি যে উপরটা কত হবে, b sin আলফা বাই 1 b sin আলফা বাই a প্লাস b cos আলফা। তাহলে b sin আলফা অর্থাৎ এখানে q sin আলফা ডিভাইডেড বাই এটাই কত হবে না a অর্থাৎ এখানে p প্লাস q cos আলফা, এটা tan থিটা। একই রকম ভাবে যদি আমরা tan থিটা 1টা বের করি, tan থিটা 1টা বের করি তাহলে কত পাবো, এখানে q sin আলফা, এটা এখানে আলফা লিখছি, ঠিক আছে, q sin আলফা ডিভাইডেড বাই p টা কত হয়ে যাবে, আমাদের যেটা পরিবর্তন বলছে আমরা শুধু সেটাই পরিবর্তন করব, ওই জন্য p টা খালি পরিবর্তন হবে বলেছে p প্লাস r, তাহলে p এর জায়গায় বসাবো p প্লাস r প্লাস যেমন q আছে কিউটা লিখে দিলাম q cos আলফা। তো এটা আমরা পাচ্ছি tan থিটা 1 সমান, আচ্ছা এটাকে 1 নম্বর দাও, এটা 2, এটা 3। এবার আমরা একটা সূত্র জানি, tan থিটা মাইনাস থিটা 1 সমান tan a, অর্থাৎ এখানে tan থিটা ইনটু tan থিটা 1 ডিভাইডেড বাই 1 প্লাস tan থিটা ইনটু tan থিটা 1। ওকে, এবার এখানে tan থিটা 1 এর মানগুলো আমাদেরকে বসিয়ে সিম্পলিফাই করতে হবে, এটা হচ্ছে আমাদের এখানে মেন ক্যালকুলেশন। ওকে, তো সমান tan থিটার মান কত আছে q sin আলফা ডিভাইডেড বাই p প্লাস q cos আলফা ইনটু tan থিটা 1 এর মান কত আছে q sin আলফা q sin আলফা ডিভাইডেড বাই p প্লাস r প্লাস q cos আলফা হোল ডিভাইডেড বাই 1 প্লাস এই দুটোর গুণ, এটা তোমাদের এখানে tan a মাইনাস b মানে tan a মাইনাস tan b, এটা মাইনাস, তাহলে এখানে এটা মাইনাস। ওকে, তো 1 প্লাস এবার এখানে একই রকম q sin আলফা ডিভাইডেড বাই p প্লাস q cos আলফা ইনটু q sin আলফা ডিভাইডেড বাই p প্লাস r প্লাস q cos আলফা। এবার এটাকে আমাদের সিম্পলিফাই করতে হবে, তাহলে দেখো সমান q sin আলফা, এখানে লসাগুটা করব এই দুটোর, তাহলে লসাগুটাকে টেনে নিলাম p প্লাস q cos আলফা ইনটু p প্লাস r প্লাস q cos আলফা, এটা এই দুটো লসাগু। তো উপরে তাহলে কত পাচ্ছি q sin আলফা ইনটু p প্লাস r প্লাস q cos আলফা মাইনাস q sin আলফা ইনটু p প্লাস q cos আলফা হোল ডিভাইডেড বাই কত পাচ্ছি দেখো, এখানে একই রকম নিচে লসাগু এটাই হবে, এখানে যেহেতু এটা আছে, তাহলে এটা পাচ্ছি p প্লাস q
cos alpha into p plus r plus q cos alpha into এখানে কত ছিল প্লাস q sin alpha আর q sin alpha ইনটু আছে, তার মানে এটা q স্কয়ার sin স্কয়ার alpha, এটা পাচ্ছি হোল ডিভাইডেড বাই এই জিনিসটাই p plus q cos alpha into p plus r plus q cos alpha। ঠিক আছে, এটা হচ্ছে প্লাস। তো দেখো তোমাদের এই দুটো কিন্তু কেটে যাচ্ছে, p plus q cos alpha into p plus r plus q cos alpha, এই দুটো টার্ম কেটে গেল। তাহলে আলটিমেট কোনটা পড়ে যাচ্ছে, ডান দিকে আমরা করছি এই জন্য এটা মুছছি, আমরা ডান দিকে পাচ্ছি দেখো এইগুলো আমাদের গুণ করতে হবে। তাহলে পি কিউ সাইন আলফা, ঠিক করে গুণটা পড়বে পি কিউ সাইন আলফা, তারপরে পাচ্ছি কিউ আর সাইন আলফা, তারপরে পাচ্ছি কিউ স্কোয়ার সাইন আলফা কজ আলফা। sin alpha cos alpha minus pq sin alpha minus q square sin alpha cos alpha। উপরটা হয়ে গেল, এবার নিচেটা আছে, নিচেটা কি আছে দেখো p plus q cos alpha into p plus r plus q cos alpha। তো এটা গুণ করবো, তাহলে p p গুণ করলে p স্কয়ার প্লাস pr, দেখো p স্কয়ার প্লাস pr, তারপর কত পাচ্ছি pq cos alpha, তাহলে প্লাস pq cos alpha, এবার q দিয়ে গুণ করব, q cos alpha প্লাস q cos alpha pq cos alpha, এই যে এটা গুণ হচ্ছে pq cos alpha প্লাস qr, দেখো qr cos alpha, তারপরে পাচ্ছি প্লাস q স্কয়ার cos স্কয়ার alpha প্লাস যেমন ছিল কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা। এটা পাচ্ছি, তো এটা সমান উপরটা দেখো কোন টার্ম কাটছে নাকি, কিউ স্কয়ার সাইন আলফা কজ আলফা, আর এখানে মাইনাস কিউ স্কয়ার সাইন আলফা কজ আলফা, এটা কেটে গেল। আর কি কাটছে দেখো মাইনাস পি কিউ সাইন আলফা, আর এখানে আছে দেখো প্লাস পি কিউ সাইন আলফা, এই দুটো কেটে গেল। ঠিক আছে, আর নিচে কি কিছু হবে কাটাকাটি, কোনো মাইনাস টার্ম নেই, তার নিচেটা কোনো কাটাকাটি যাচ্ছে না। তাহলে উপরটা যা ছিল লিখো কিউ আর সাইন আলফা, নিচেটা কত পাচ্ছি পি স্কয়ার, এখানে দেখো কিউ স্কয়ার কস স্কয়ার আলফা প্লাস কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা। তো কিউ স্কয়ার কমন গেলে সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা মানে 1 হয়ে যাচ্ছে, মানে এখানটা আমরা পাচ্ছি শুধু কিউ স্কয়ার, তাহলে প্লাস কিউ স্কয়ার, তারপর কি আছে প্লাস পি আর প্লাস পি আর কি আছে দেখো পি কিউ কস আলফা, আর এখানে আছে পি কিউ কস আলফা, তাহলে এই দুটো মিলে যোগ করলে কত হবে 2 পি কিউ কস আলফা কস আলফা, তারপর আছে কিউ আর কস আলফা, তাহলে প্লাস কিউ আর কস আলফা। তো এটা সমান কিউ আর সাইন আলফা ডিভাইডেড বাই দেখো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কস আলফা সমান হচ্ছে আর স্কয়ার, মানে এইটা আর এইটা যোগ করলে আমরা পাচ্ছি আর স্কয়ার, সেটা এক নম্বরের সাহায্যে পাচ্ছি, তার মানে এখানটা বসিয়ে দেবো আর স্কয়ার। ঠিক আছে, প্লাস যেমন আছে পি আর প্লাস যেমন আছে কিউ আর
কস আলফা। ওকে, এবার দেখো প্রত্যেকটা একটা আর আর কমন যাচ্ছে, সেই জন্য আর গুলো কেটে দেবো। তাহলে কত পাচ্ছি দেখো, উপরটাই পাচ্ছি কিউ সাইন আলফা, নিচেটাই কত পাচ্ছি, একটা আর কেটে গেছে, তাহলে আর প্লাস পি প্লাস এখানে আছে কিউ কস আলফা। ওকে, তো এটা আমরা পাচ্ছি। তো এটাকে আরেকটু যদি ভালো করে সাজিয়ে লিখি, তার মানে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস আর, এখানে কত পাচ্ছি প্লাস কিউ কস আলফা। তো এটা কত ছিল 3, তাহলে এটা 4। এখানে আমরা কি বের করছিলাম, tan থিটা মাইনাস থিটা 1, এটা বের করছিলাম tan থিটা মাইনাস থিটা 1। তো আমরা দেখো 3 নম্বর আর 4 নম্বরকে যদি কম্পেয়ার করি, দেখো কিউ সাইন আলফা, এখানে কিউ সাইন আলফা আছে, নিচেটাও দেখো নিচেটাও মিলে যাচ্ছে। তো 3 আর 4 কে আমরা কম্পেয়ার করলে কি বলতে পারি, যে 3 নম্বর কি ছিল tan থিটা 1, 4 নম্বর কি পাচ্ছি tan থিটা মাইনাস থিটা 1, এটা আমরা পাচ্ছি। এবার বোথ সাইডে যদি tan গুলো তুলে দিই, তাহলে কত পাচ্ছি, যে থিটা 1 সমান থিটা মাইনাস থিটা 1। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি যে থিটা সমান বা থিটা 1 টু থিটা 1 সমান থিটা। তার মানে আমরা পেয়ে গেলাম থিটা 1 সমান থিটা বাই 2। এটাই আমাদের প্রমাণটা করতে বলেছিল, যে দ্বিতীয় যে ছবিটা এঁকেছিলাম সেই অ্যাঙ্গেলটা, অর্থাৎ যে রেজাল্টেন্ট ভেক্টরটা পাবো, সেই রেজাল্টেন্ট ভেক্টরটার সাথে পি ভেক্টরটার অ্যাঙ্গেলটা হবে থিটা বাই 2। এটা প্রমাণ করতে দিয়েছিল, আমরা এটা প্রমাণ করতে পারলাম। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আর বেশি বড় নয়, এইখানেই শেষ। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, আর এরকমই যাবতীয় ভিডিওগুলো তোমাদের প্রত্যেকদিন সকাল 7টার সময় আপলোড করা হচ্ছে, প্রায় প্রত্যেক দিন। তো সেই জন্য তোমরা চ্যানেলটিতে ক্লাস 11 ফিজিক্স ভালোভাবে পড়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকো, ধন্যবাদ।